হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, তোমরা জানো আজ সুপ্রিম কোর্টে একেবারে হাই ভোল্টেজ কিন্তু একটা কেস রয়েছে, 20-22 ডিএলএড ব্যাচদের করা কেস। তো এই কেসটার জন্যই কিন্তু 2022-এর যে রিক্রুটমেন্ট 11,765 ভ্যাকেন্সির এগেন্স্টে, তো সেটা কিন্তু বর্তমানে একেবারে স্থগিতাদেশ হয়ে রয়েছে, অর্থাৎ স্টে হয়ে রয়েছে। তো সেটাকে এখনও পর্যন্ত ত্বরান্বিত করা কিন্তু সম্ভব হয়নি। তো দেখা যাক আজকে কি হয়। আজকে হিমা কোহলি ম্যাম কিন্তু বসবেন এবং কেসটা রয়েছে 58 নম্বরে। তো উনি আজ কিন্তু 60 টোটাল 60খানা কেস উনি আজ শুনবেন, তার মধ্যে এটা 58 নম্বরে রয়েছে। তো যদিও বা কেসটা একেবারে শেষের দিকে রয়েছে, তবে যেটুকু খবর রয়েছে 23 জেলার পক্ষ থেকেও কিন্তু ভীষণভাবে একেবারে আটমোস্ট একটা পরিস্থিতি সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। অ্যাট এনি কোস্ট কেসটা কীভাবে হিয়ারিং করানো যায়। এছাড়া পর্ষদের পক্ষ থেকেও সুপার সিনিয়র লয়ার কিন্তু থাকবে। তো যাই হোক, তো কেসটা শেষের দিকে থাকলেও যেন কেসটাকে শুনানি করানো হয়, হিয়ারিং করানো যেন সম্ভব হয়। অবশ্যই সে বিষয়ে কিন্তু তৎপর পর্ষদের পক্ষ থেকেও এবং 23 জেলার পক্ষ থেকেও থাকছে সুপার সিনিয়র অ্যাডভোকেট। তো কেসটা শেষের দিকে থাকলেও অবশ্যই বলা হবে, যেহেতু এটা দীর্ঘদিন ধরে এটা স্থগিতাদেশ হয়ে রয়েছে, এর জন্য নিয়োগ কিন্তু থমকে রয়েছে। যাই হোক, এই বিষয়গুলো অবশ্যই তোলা হবে। তো অবশ্যই আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে। দেখা যাক কী হয়। অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে সেই পর্যন্ত। আর আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে। তো শুনানিতে কী হলো সব কিছুই অবশ্যই অথেন্টিকভাবে কিন্তু জানতে পারবে। আর আজকে শুনানির উপর অনেক কিছু নির্ভর করছে। আজকে যদি স্টেটা উঠে যায় তাহলে নিয়োগ কিন্তু খুব দ্রুত, একেবারে 15 তারিখের মধ্যে কিন্তু প্যানেল চলে আসবে। আর স্টে ওঠার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, প্রবল মানে উঠবেই কিন্তু স্থগিতাদেশ। হ্যাঁ, এমন একটা বিষয় অবশ্যই রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজ ক্লাসটা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।